মানবতার কল্যাণে নিজেদের উৎসর্গ করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ ক্ষমতায় এলে মানুষের স্বাস্থ্যসেবা সহ মৌলিক অধিকার নিশ্চিত হয়, আর বিএনপি তা বন্ধ করে দেয় বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের 12তম সমাবর্তন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আরো জানাচ্ছেন শেখ নাজমুল হক সৈকত। প্রায় 15,600 কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে সারা দেশে 12 কোটি গ্রামীণ জনগোষ্ঠী স্বাস্থ্যসেবা গ্রহণ করার সুযোগ পাচ্ছেন বলে এ সমাবর্তন অনুষ্ঠানে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2001 সালে এই কমিউনিটি ক্লিনিক বিএনপি বন্ধ করে দিয়ে মানুষকে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত রেখেছিল বলেও অভিযোগ করেন প্রধানমন্ত্রী। 96 সালে আমরা প্রায় 11,000 ক্লিনিক তৈরি করি, 4,000 চালু করি। অত্যন্ত দুঃখের বিষয় যে 2001 সালে আমরা আর ক্ষমতায় আসতে পারিনি, তখন বিএনপি ক্ষমতায় আসে এবং তারা এই ক্লিনিকগুলি বন্ধ করে দেয়। এবং বন্ধ করে দেবার যুক্তিটা ছিল যে এই কমিউনিটি ক্লিনিক যদি সমগ্র দেশব্যাপী চালু হয় তাহলে যারা এখান থেকে চিকিৎসা সেবা নেবে তারা শুধু আওয়ামী লীগকেই ভোট দেবে। এই ভয়ে তারা মানুষের এই চিকিৎসা সেবার সুযোগটা কেড়ে নিয়েছিল, যেটা আমি মনে করি যে কোনো একজন রাজনীতিবিদ হিসেবে এই ধরনের চিন্তা করাটাও অত্যন্ত অন্যায়। অসুখ বিসুখে বিশ্বস্ত বন্ধুর মতো দেশের খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়াতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। আপনাদের কাছে আমাদের এটাই অনুরোধ থাকবে যে আপনারা জনগণের সেবা করে যাবেন, রোগীদের বিশেষ করে সেবা করবেন। শুধু ওষুধ না, ডাক্তারের একটু হাতের স্পর্শ এবং মুখের দুটো কথা রোগীর কিন্তু অনেক ক্ষেত্রে তার অসুখ ভালো করে দেয়, একটা বিশ্বাস জন্মে। সেই কাজটাও আপনাদের করতে হবে। চিকিৎসা ক্ষেত্রে বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী জানান গোটা স্বাস্থ্য ব্যবস্থাকে শিগগিরই ডিজিটাল নেটওয়ার্কের আওতায় আনা হবে। শেখ নাজমুল হক সৈকত, এটিএন বাংলা, ঢাকা।